যাচ্ছি। হ্যালো, নমস্কার সবাইকে। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সোমবার, আর আজকে হচ্ছে সকাল থেকে মনটা খুব খুশি খুশি। কারণটা আপনারা সবাই জেনেই গেছেন, কারণটা ক্যাপশনে দেয়াই আছে। কারণটা হচ্ছে যে আজকে আমরা বেরোচ্ছি রায়পুরের জন্য। আর এইখানে আমাদের সব গোছগাছ একদম রেডি। পেটি পাটা, ওষুধপত্র যা যা লাগবে সব একদম খাটের উপরে সাজিয়ে রেখে দিয়েছি। পেটিটা এখনও বন্ধ করিনি, যদি কিছু ঢোকাতে লাগে তাই একপাশে রেখে দিয়েছি। সকাল থেকে মনটা খুশি তো বটেই, কিন্তু খুশিটা বেশি দিনের জন্য নয়, মাত্র 3 দিনের জন্য যাচ্ছি রায়পুর। কারণটা ব্লগটা দেখতে হবে কারণ জানার জন্যে। আগে আমি নিশ্চয়ই জানাবো কারণটা, যে হঠাৎ করে আমি রায়পুরে কেন যাচ্ছি, যেখানে আমি 2 বছরে হয়তো একবার রায়পুর যাই, বছরে একবার হয়তো রায়পুর যাই। সেখানে আমি এই নভেম্বরে ঘুরে এসে আবার রায়পুর যাচ্ছি, তার কারণটা অবশ্যই জানাবো। তার জন্য ব্লগটা পুরো দেখতে হবে। এখানে আমি চাপিয়ে দিয়েছি চিকেন চিলি, একবারে দুপুরের জন্য এক পিস করে এখান থেকে বার করে নেব, আর রাতের জন্য একবারেই করে নিচ্ছি। স্টেশনে গিয়ে রাতে চিকেন চিলি আর রাস্তায় একটা দোকান থেকে রুমালি রুটি নিয়ে নেবো, ব্যাস রাতের জোগাড়টাও হয়ে যাবে। যেহেতু যাব, ফ্রিজটা একদম পরিষ্কার করে নিয়েছি, কিছু আর রাখিনি। আর যা হোক একটু সবজি ছিল, সে সীমাকে দিয়ে দেবো, কেন সীমাকে দিয়ে দিলে ও একটু রান্না বান্না করে খেতে পারবে। জিনিসটা নষ্ট করে তো আর লাভ নেই, বেশ অনেকটাই সবজি ছিল। আর ফ্রিজে রাখলে পচেও যাবে সে, আর ফ্রিজটা তো বন্ধ করে যেতেই হবে। আর এইগুলো সব আজকে বাড়ির থেকে এত নোংরা বেরোলো জানেন, সব নোংরাগুলো ফেলে দিই। আর ডাস্টবিনটা ওর বাবা ফাঁকা করে দিয়েছে, এবার ডাস্টবিনে যদি কিছু ফেলি সব পচে যাবে আর গন্ধ বেরোবে, ঘর এমনি বন্ধ থাকবে, তাই সব ডাস্টবিনে বাইরে এসেই ফেলে দিলাম। আর আজকে ওয়েদারটা বেশ সুন্দর, আর এইভাবে যেন সুন্দরই থাকুক। কারণ সন্ধেবেলা আমাদের বেরোনো আছে, বৃষ্টিটা যেন এখন না হোক, আমরা হাওড়া পৌঁছে যাই তারপরে বৃষ্টিটা হোক। কারণ ওই চ্যাপচ্যাপানি নিয়ে না বৃষ্টিতে যেতে ভালো লাগে না। এখানে আমার চিকেন চিলিও একদম রেডি। এখান থেকে কিছুটা বার করে আবার সব অ্যালুমিনিয়াম ফয়েলে ভরে নেব। আজকে দুপুরে একটুও ঘুমাইনি, মেয়ে গেছে স্কুলে, আর ঘুমিয়ে আসছে না দুপুরে। বসে বসে নেল পালিশ লাগালাম আর মেয়ের অপেক্ষা করছি। মেয়ের আজকে স্কুল পাঠাতাম না, কিন্তু মেয়ের স্কুলে আজকে প্রজেক্ট জমা করতে যেতে হবে, তাই ও চলে গেল। এরপরে আবার অনেকদিন কামাই হবে, তাই আমি বললাম যে আজকে 3টা স্কুল যা। আর আমি এই যে প্রেস অন নেলস লাগিয়েছি, সেটাই আমরা একটু অনেক বেশি শো অফ করছি। আমার মেয়ে খুব রেগে যাচ্ছে, সারাদিন শুধু নোকই দেখিয়ে যাচ্ছ। আর প্রেস অন নেলসটা আমার এতই ভালো লাগছে, এতই সুন্দর করেছে। ফেসবুক থেকেই আমি একজনের কাছ থেকে অর্ডার করিয়েছিলাম, তার নাম হচ্ছে ত্রিয়ান্তা অধিকারী। আপনাদের যদি লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি ওর প্রোফাইলের লিঙ্কটা কমেন্টে দিয়ে রাখবো। চলুন তাহলে আমরা এবার বেরিয়ে যাচ্ছি। এবার বেরোনো যাক। ওর বাবা তালা ফালা দিয়ে দিচ্ছে, ভালো করে চেক করে নিচ্ছে। এবার আমরা এখান থেকে টোটো ধরে সোজা যাব নৈহাটি স্টেশন। আর এক জায়গায় আমাদের রুমালি রুটি কিনতে হবে, সেখান থেকে রুমালি রুটি কিনে নৈহাটি স্টেশনে ঢুকে তারপরে যাব ব্যান্ডেল থেকে যাব হাওড়া। আর এই যে আমাদের তুলি বসে রয়েছে, ও দেখছে কে এরা কোথায় চলে যাচ্ছে রে বাবা, হঠাৎ করে উঠে চলে গেল। তারপর যখন টোটোটা এলো, টোটোটা দেখে আরোই অবাক হয়ে গেল। টোটোটাকে ভালো করে শুকলো, আর আমাদের সব শুকছে, ভাবছে এরা কোথায় চলে যাচ্ছে আমায় ছেড়ে। তারপর ওর মেয়ে বলল, মা ওকে একটা বিস্কুটের প্যাকেট কিনে দাও, খাইয়ে দাও। তারপর ওর বাবা আবার একটা বিস্কুটের প্যাকেট কিনে খাইয়ে তারপরে আমরা এখান থেকে বেরোলাম। চলুন, বাড়ির থেকে বেরিয়ে পড়েছি, এবার দুগ্গা দুগ্গা বলে বেরোনো যাক। রায়পুর যাওয়ার কারণটা হচ্ছে মায়ের শরীরটা একটু খারাপ। মা কিছুদিন আগে হসপিটালে অ্যাডমিটও ছিল, কিন্তু মায়ের শরীরটা
আমি তো যেতে পারিনি সঙ্গে সঙ্গে তো আর যাওয়াও যায় না এত দূর থেকে। মাকে দেখার হচ্ছে প্রথম উদ্দেশ্য এটাই হচ্ছে যে মাকে দেখতে যাব। আর সেকেন্ড হচ্ছে আমার ভাইয়ের মেয়ের অন্নপ্রাশন, যেহেতু আমরা এখন যাচ্ছি তাই মা বলল যখন তোরা আসছিস অন্নপ্রাশনটা এখনই সেরে নেবো। আমার শরীরটাও ভালো আছে, মায়ের শরীরটা এখন অনেকটাই ভালো। আর ওদের প্ল্যান ছিল মাদের যে কিছুদিন বাদে ভাইয়ের মেয়ের অন্নপ্রাশন করবে, কিন্তু যেহেতু আমরা যাচ্ছি বলে মা বলল যে এখনই সেরে নেবো, তোরা তো আর পরে আসতে পারবি না। আর মাকে দেখতে যাচ্ছি যখন অন্নপ্রাশনটাও মা বলল ওরা ডেট পেট বার করে রেখে দিয়েছে। তারপরে আমাদের জানালো যে 2 তারিখে অন্নপ্রাশনটাও হয়ে যাচ্ছে, আমাকে দেখেও চলে যাবি আর অন্নপ্রাশনটাও থাকবি, সবার ভালো লাগবে। আর আমার মনটাও খারাপ হবে না যে আমি সবাই ওখানে একসাথে থাকলে আমার এখানে মনটাও খারাপ হবে। তাই 2 তারিখে ওরা 12 তারিখে ডেট ছিল, সেখানে 2 তারিখে ওরা অন্নপ্রাশনটা সারবে। তাই এক কাজে 2 কাজ হয়ে যাবে। ডেটটা আসলে 2 তারিখেই ছিল, কারণ মায়ের একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো বলে, আর ভাইয়ের বউয়েরও শরীরটা একটু খারাপ, তাই ডেটটা পিছিয়ে দেওয়ার কথা ছিল। দোনোমনো করছিল আর যাওয়ার খুব একটা ঠিকও ছিল না, তাই আর মনে কিছু ভাবিও নি। যেহেতু মেয়ের মাধ্যমিক পরীক্ষা, খুব একটা এক্সাইটমেন্টও ছিল না যাওয়ার, ইচ্ছা ছিল যে নাই যাওয়ার। কিন্তু তারপরে ওরা যখন বলল যে তোরা আসছিস যখন 2 তারিখেই অন্নপ্রাশনটা হবে, কারণ আমি এত দূর থেকে যাওয়া, আবার 2 তারিখে যাওয়া, আবার কদিন পরে আবার যদি ডেট ফিক্স করে আবার যাওয়া, সেটা তো আমাদের দ্বারা সম্ভব হবে না। আর মেয়ের পরীক্ষাও সবথেকে বড় কদিন বাদেই, মানে এই আগস্ট মাসের প্রথম দিকে পরীক্ষাটা শুরু হবে। এর পরের মাসেও যদি ওরা করে তাহলে তো আমি আরোই যেতে পারবো না। তাই যখন 2 তারিখে ফিক্স হয়েছে, তাহলে ওর বাবা বললো চলো, পরীক্ষা তো এখন দেরি আছে, 2 দিনের জন্য ঘুরে আসি। নৈহাটির থেকে ব্যান্ডেল থেকে আমরা উঠে পড়েছি ট্রেনে। আর ট্রেনটা দেখতে পারলেন তো কেমন কি সুন্দর ফাঁকা, বেশ ভালোই এলাম। এখন ব্যান্ডেল থেকে সোজা চলে যাব স্টেশন পার হতে হতে হাওড়া। আজকে যে ট্রলিটা নিয়েছি সেই ট্রলিটা প্রায় খুব বেশিরভাগটাই ফাঁকা। আমি যখন যাই গেলেই আমি 1-2 মাস তো থাকি, ট্রলি ব্যাগ সব ভালোই হয়, তখন 2-3টে এরকম ব্যাগ হয়, ট্রলি হয়। আর বেশিরভাগ আমি শীতকালে যাই, তাই সেই হিসাবে ট্রলিটাও লাগেজটাও বেশ ভালো মতোই হয়। এইবারে মাত্র একটা ট্রলি নিয়েছি, আর মনে মনে ভাবছি মনে হয় প্রথমবার জীবনে আমি এত কম দিনের জন্য রায়পুর যাচ্ছি আর একটা ট্রলি নিয়ে যাচ্ছি জাস্ট। চলুন তাহলে, হাওড়া ঢুকে পড়েছি। ট্রেনে খুব একটা ভিড় নেই, তাই ধীরে সুস্থে নামবো। হাওড়ায় নেবে প্রথমেই যাব ওয়াশরুমটা সেরে একটা জায়গা দেখে একটু বসে তারপরে আমরা খেয়ে নেবো। স্টেশনেই আমরা প্রতিবার খেয়ে নিই, তাহলে কি হয় বলেন তো, ট্রেনে উঠে আর খাওয়াটার ঝামেলা থাকে না। মানে ট্রেনে একটা খাওয়া, যদি কেউ শুয়ে থাকে বা কেউ শোবে সঙ্গে তাহলে সবারই অসুবিধা হবে। তাই আমরা বেশিরভাগই সবসময় আমরা কি করি, স্টেশনেই খেয়ে নিই। এমনিও আমাদের আজাদিন হলে রাত 10টায় নাগাদ ট্রেন হয়, আর যেহেতু এটা আহমেদাবাদ, তাই এখন 11টা 5 না 10 ট্রেনের টাইমিং, তাই খেয়েই একবারে উঠে নিই। চলুন তাহলে, পৌঁছে গেছি আমরা হাওড়া এমন একটা জায়গা যেখানে সব সময় মানুষজন দেখা যাবে, সব সময় মানুষজন ট্রেনে নয় ওঠার জন্যে বা নামার জন্য ব্যস্ত। এখানে জীবন খুবই ব্যস্ত। হাওড়া মনে হয় না কোনোদিন শোয়ে, হাওড়া সবসময় জেগে থাকে। যখনই আমরা আসি, যখনই আমরা যাই, হাওড়াকে সেমই দেখেছি। আজ অনেক ছোটোবেলার থেকেই হাওড়া দেখছি, হাওড়া একদম সেম। সেই ভিড়, সেই ব্যস্ততা, সেই মানুষের ছোটাছুটি। কত মানুষ যখন বাইরের দেশে এখানে আসে, কত স্বপ্ন নিয়ে, কত কিছু নিয়ে, তখন এই ব্যস্ততার মধ্যে থেকেই যায়। আবার কেউ যদি এইখান থেকে কোনো বাইরের দেশে যায় থাকতে বা নিজের স্বপ্ন পূরণ করতে, তখন এইখান থেকেই সব ওদের স্বপ্ন পূরণের এটা শুরু। আর যারা ফ্লাইট ধরে, ফ্লাইটের ব্যাপারটা তো আলাদা, কিন্তু হাওড়ার কথাটাও আলাদা। এই যে সেই হলুদ ট্যাক্সি, লাল রঙের সেই হাওড়া স্টেশন। আর ওর বাবা আমাদের দেখাচ্ছে যে এটা ডিআরএম বিল্ডিং। ওই ডিআরএম বিল্ডিংয়ে ওর বাবা এক সময় আসতে হয়,
কোনো কাজের জন্য। তাহলে চলুন গুটি গুটি পায়ে এবার এগোই। হাওড়ার থেকে আমরা বেরিয়ে এখন একটু বাইরে এসেছি, এবার আমরা মেন স্টেশনে যাব। আর এইখানে দেখেন জায়গাটা কি সুন্দর করে সাজিয়েছে, গাছগুলো আর পটগুলো দেখেন কি সুন্দর লাগছে, একদম সারি সারি করে গাছ সাজানো। আর এই দিকের এই গাছটা দেখেন, মনে হচ্ছে যেন ছোট্ট ছোট গাছে পুঁতি হয়ে রয়েছে। এই যে দেখেন কি সুন্দর লাগছে না, ফুল মনেই হচ্ছে না, মনে হচ্ছে ছোট ছোট কেউ ওই যে থার্মাকলের বলগুলো হয় না গুজে দিয়েছে, এরকম মনে হচ্ছে। চলুন তাহলে এবার হাওড়া স্টেশনে ঢুকে যাই। স্টেশনে ঢুকে আমরা একটা জায়গাতে বসবো, বসার জন্য ওর বাবা একটা প্লাস্টিকও কিনেছে। আর এই যে চলুন তাহলে। এই সময়টা এত ভালো লাগে, মানে এই টাইমটা আমার এত ফেভারিট টাইম। এই হাওড়া পৌঁছে রায়পুর যাওয়ার ব্যাপারটা খুব ভালো লাগে। যেহেতু আমি প্রতি বছর রায়পুর যাই, তাই আমি খুব একটা বড় কোনো ট্যুর বা কোনো বাইরে কোথাও যেতে পারি না, কারণ রায়পুর যাওয়াটাই এত বড় এখন কাজ হয়ে গেছে যে ওইটাই মনে হয় যে অনেক বিশাল ব্যাপার। আর আমাদের খুব ইচ্ছা যে একটু বাইরে বেড়াতে যাওয়ার, কিন্তু যখন ওর বাবা বলে চুজ করো যে কোনো একটার মধ্যে, কারণ ওর বাবার ছুটির ব্যাপার থাকে, নয় রায়পুর নয় অন্য কোনো জায়গা, তখন আর ইচ্ছাই হয় না যে অন্য কোনো জায়গায় যাই বা চুজ করি। তখন মনে হয় না একটু রায়পুরই ঘুরে আসি, এই ব্যাপারটা হয় আর কি। প্রতি বছরই মাকে বলি যে মা এবারে কিন্তু রায়পুরে আসবো না, এবারে কোথাও বাইরে বেড়াতে যাব। মাও বলে ঠিক আছে যাস, কিন্তু যেই গরমের ছুটি বা যেই শীতের ছুটি একটু মেয়ের পরীক্ষা শেষ হলো, মাও ওইখান থেকে একদম বলতে শুরু করে দেবে আসবি না আসবি না আসবি না। আর আমারও মনটা যেন খুঁতখুত খুঁতখুত করতে থাকে যে রায়পুরই যাওয়াটা ঠিক আছে, ওইখান থেকে যদি কোথাও বেড়াতে যাই তাহলে যাব। গিয়েছিলাম 2023 সালে গেছিলাম রায়পুর থেকে, আমরা রায়পুরে গেছিলাম। রায়পুর থেকে আমার পিসের মশাইয়ের সাথে আমরা গেছিলাম বস্তর বেড়াতে। ওই জায়গাটাও খুব ভালো লাগলো আর খুব ভালো ঘুরেও ছিলাম। তখন ব্লগিংটা করতাম না, করলে ভালো হতো। মেয়ে আমায় বলে মা তোমার সব ভিডিও তো রয়েছে, সব টুকিটাকি মিলিয়ে একটু এডিট করে দিও একদিন তোমার ব্লগে। দেখি কোন দিন সময় হয়। অনেক কিছু ডিলিটও করে ফেলেছি অবশ্যই। ওই স্টোরেজের অবস্থা খুবই খারাপ, বুঝেছেন। আর ট্রেনে আমরা উঠে পড়েছি, বিছনাপত্র একদম রেডি। ওর বাবা আমার, ওর একদম আমরা একপাশে 3টে সিট পেয়েছি। মেয়ে মিডিলে শোবে, আমি নিচে শোবো, ওর বাবা ওপরে শোবে, লাইন করে সব শোবো। শোয়ার জন্য তো একদম রেডি, কিন্তু ট্রেনে খুব একটা ভালো ঘুম হয় না, মেয়ের তো আমার একদমই ঘুম হয় না। তাই ওকে ফোনটা আর হেডফোনটা দিয়ে দিয়েছি, আর ও দেখি কি করে, ও যা খুশি করুক। আমি একটু বসবো, কিছুক্ষণ পরে আবার আমিও শুয়ে পড়বো। ওর বাবা শুয়েও পড়েছে, 1 সপ্তাহ নাইট ডিউটি করে এসেছে, ওর বাবা ঘুমিয়েও পড়েছে। আমি একটু জানলার ধারে বসলাম, বসে ভিডিওগুলো করছিলাম। তাহলে চলুন ভিডিওটা এই পর্যন্তই, আজকের মতো বকবক করাটা এই পর্যন্তই। আশা করছি আজকের ব্লগ আপনাদের সবার খুব ভালো লেগে থাকবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, কমেন্ট করবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দিনটা শুরু করব কাল থেকে, আর অবশ্যই শেয়ার করব। তাহলে আজকের মতো এইটুকুনি, টাটা।